চলো দেখো আমাদের 9 নম্বর পর্যন্ত হয়ে গিয়েছিল, বুঝলো। তো আমরা আজকে 10 থেকে করব। কী বলা আছে দেখো, 10 নম্বর কোশ্চিন, একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। বৃহত্তম বাহুর বিপরীত, দেখো বৃহত্তম বাহুর এখানে এই তিনটির মধ্যে আমাদের বৃহত্তম বাহু কোনটি, 10 সেন্টিমিটারটা। বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো দেখো এখানে আমাদের, এখান থেকে আমরা বুঝতে পারছি এটা আমাদের সমকোণী ত্রিভুজ। দেখো ছয়, দেখো 6, 8 আর 10, তাহলে আমরা পড়েছিলাম কিন্তু 6, 8, 10 একটা ট্রিপলেট পড়েছিলাম এর আগের দিন, ঠিক আছে। 3, 4, 5, বুঝলো, এটাকে যদি 2 দিয়ে গুণ করি 6, 8, 10 হবে। হ্যাঁ, এবার কি বলা হয়েছে যে এবার যে বড় বাহুটা আছে, বড় বাহুটার বিপরীত যে কোণ আছে, এই যে এই কোণ, বুঝলো, এই কোণ থেকে একটি লম্ব আঁকা হয়েছে বাহুর উপরে, বুঝলো। এই যে আমাদের, হ্যাঁ, এই যে একটা লম্ব আঁকা হলো বিপরীত বাহুর উপর, বুঝলো, ঠিক আছে, এর উপর। তো এটা আমাদের ধরি যদি এক্স, বুঝলো, এক্স বা এটা আমাদের এইচ হবে, ঠিক আছে, হাইট। তাহলে এবার প্রশ্ন করা হয়েছে যে এটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে, বুঝলো। তো চলো একদম ইজিলি আমরা করতে পারবো এটা। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের, আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ভূমি আমাদের কি আছে 8, তাহলে দিয়ে দেবো হাফ ইন্টু 8 ইন্টু 6, বুঝলো, এটা তো হলো আমাদের ক্ষেত্রফল। এবার দেখো ক্ষেত্রফল, দেখো আমরা সব দিক থেকেই বার করতে পারবো, বুঝলো। এবার ত্রিভুজটা যদি আমরা ঘুরিয়ে দিই, দেখো এটা হয়ে যাবে এই যে 10টা আমাদের কিন্তু বেশ, দেখো ত্রিভুজটা যদি আমরা এইভাবে আঁকি, দেখো এটা আমাদের হচ্ছে, এটা আমাদের চাইছে এটা 10 গোটায় আছে, এটা 6, এটা 8, বুঝলো। এবার যদি আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, দেখো আমাদের হাইট কিন্তু এবার কিন্তু এটা কিন্তু আমাদের হাইট হয়ে যাবে, বুঝলো। তো আমরা এখানে এবার ক্ষেত্রফল লিখতে পারি যে ক্ষেত্রফল হাফ ইন্টু হাইট ইন্টু বেস কত 10 আছে। তো দেখো ত্রিভুজ কিন্তু সেম, তার মানে আমাদের কি ক্ষেত্রফলও সেম হবে, তার মানে এই দুটো আমরা ইকুয়াল করে দিতে পারবো। তাহলে ইকুয়াল করলে কী হবে, হাফ ইন্টু এইচ ইন্টু 10, বুঝলো। তাহলে এই হাফ হাফ কেটে যাবে আমাদের, দেখো 6, 8, 48 আর এদিকে হচ্ছে 10, তাহলে আমাদের এইচ সমান সমান হচ্ছে 4.8, বুঝলো। তো চলো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 4.8। চলো এবার, চলো কী বলেছে 11 নম্বর, দেখো কী বলেছে, একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য 65 সেমি, 70 সেমি এবং 75 সেমি। ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার। চলো চলো একই সেম। এবার আমাদেরকে দেখতে হবে এটা সমকোণী ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ, বুঝলো। দেখো সমকোণী ত্রিভুজ হলে যেটা আমাদের সবথেকে বড় আছে, বুঝলো, আর এই দুটোর স্কোয়ার করে আমাদের মিলাতে হবে। দেখো 5-এর স্কোয়ার হচ্ছে 25 এদিকে, আর এদিকে 70, তাহলে একবার আমরা মিলে নিই যে আমাদের সমকোণে আছে কি না, বুঝলো। তাহলে 65 স্কোয়ার করলে আমাদের হবে হচ্ছে 25, 5, 6, 30, বুঝলো। আর এখানে হচ্ছে 49, তাহলে 25, 9, 7। আর এখানে যদি 75-এর যদি করি আমরা, 7, 7, 49, 75-এর স্কোয়ার করলে কিন্তু এটা আমাদের আসবে না, বুঝলো। দেখো 75 যদি করি আমরা, 5, 5, 25, 8, 9, 7, 8, 56, বুঝলো। তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ নয়, তার মানে এটা কি আমাদের বিষমবাহু ত্রিভুজ। দেখো এখানে যদি আমরা ভালো করে ত্রিভুজটা যদি আঁকি, দেখো এবার প্রশ্নে কী বলা আছে, দেখো ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত উল্লম্ব। তো দেখো আমরা যদি এইভাবে যদি আঁকি, ঠিক আছে, ক্ষুদ্রতম বাহু যদি সবার থেকে নিচে দিই, অর্থাৎ 65, একটা আছে 65, এটা আছে আমাদের 70, এটা আছে আমাদের 75, ঠিক আছে। তো আমরা বিষম বাহু ত্রিভুজের যেটা আমাদের ক্ষেত্রফল কী ছিল বলো তো, আমাদের সবসময় অর্ধ পরিসীমা করতে হতো। তাহলে দেখো এবার ক্ষুদ্রতম বাহুর উপর আমাদের একটা লাইন টানতে বলছে, এই যে এটা, এটা কী হবে, তাহলে এবার এক্ষেত্রে আমরা যদি ত্রিভুজটা যদি ক্ষেত্রফল দেখি কী হবে, একই সেম, এইচ ইন্টু 65 আমাদের হচ্ছে এখানে। এবার যদি পুরো ত্রিভুজটার আমরা যদি ক্ষেত্রফল জানতে চাই, তাহলে আমরা জানি হচ্ছে সবসময় বিষমবাহু ত্রিভুজের আমাদের অর্ধ পরিসীমা করতে হয়। তাহলে 70 প্লাস 75 প্লাস হচ্ছে 65 সমান সমান এখানে হচ্ছে আমাদের 210, বুঝলো। 210কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 105, বুঝলো। তাহলে 105 যদি হয়, এবার আমাদের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি, বুঝলো। তো চলো আমাদের এস কত আছে 105,
রুট ওভার, ঠিক আছে, ইন্টু আমাদের যদি হচ্ছে 105 থেকে 70 বাদ দিই তাহলে আমাদের হবে 35, ঠিক আছে। আর আমরা পাবো হচ্ছে যদি 105 থেকে আমরা যদি 65 বাদ দিই তাহলে পাবো আমরা 40, আর 105 থেকে যদি আমরা 75 বাদ দিই তাহলে পাবো আমরা হচ্ছে 30, ঠিক আছে এই পর্যন্ত। তো চলো এবার আমাদেরকে কমন নিতে হবে, ঠিক আছে। 105কে যদি আমরা এখানে একটা কাজ করতে পারি, দেখো 35 গুণ 3 করতে পারি, বুঝা গেলো, ইন্টু আছে আমাদের 35, আর এখানে আমরা করতে পারি হচ্ছে 10 গুণ, দেখো এখানে করতে পারি 10 গুণ 4, আর এখানে করতে পারি 10 গুণ 3, বুঝা গেলো, 10 গুণ 3। এবার আমাদের ডবল ডবল নাও আর বাইরে বের করে দাও, তাহলে দেখো 35 দুটো আছে আমাদের, তাহলে কেটে দাও, তাহলে 35 গুণ 10 দুটো আছে, দেখো 10 কেটে দাও, তাহলে 10, 3 কটা আছে দুটো, 3 দুটো কেটে দাও, আর এখানে 4 আছে, 4-এর জন্য এখানে আমাদের 2 নিতে হবে, বুঝালো। তাহলে দেখো এবার আমাদের এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বুঝালো। এটা আমরা এখন আর গুণ করবো না, যেহেতু আমাদের এখানে কাটাকুটি করতে হবে, তাহলে আমাদের গুণ করে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে। চলো এবার আমাদের দেখো, তাহলে এই যে এটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এটা, তাহলে দেখো 1/2 ইন্টু 23 ইন্টু 65, বুঝালো, সমান সমান হচ্ছে এটা। তাহলে চলো 5 দিয়ে কাটো, আমাদের 5 7 35, আর হচ্ছে 5 13 65, বুঝা গেলো। আর এখানে 2 দিয়ে কাটাকাটি 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এই সমান সমান হবে আমাদের এই যে 7 গুণ 10 গুণ 3 গুণ 2, এদিকে চলে আসবে 2 ইন্টু 2 বাই হচ্ছে 13, বুঝা গেলো। তাহলে গুণ করে দাও, 7 10 70, 3 7 21, 210, তাহলে 210কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হবে, 840, বুঝা গেলো, 840/13, আমাদের অপশন এ কিন্তু এক্ষেত্রে আনসার হবে, বুঝা গেলো। চলো আমাদের করেছিলে এগুলো, বাড়িতে করেছিলে এগুলো, তো দেওয়া ছিল গ্রুপে। চলো কি বলা আছে 12 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 4√2, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রফল কত হবে, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের অতিভুজ কী ছিল, হাইপোটেনাস a√2, বোঝা গেলো। তাহলে আমাদের এটা ছিল অতিভুজ, তাহলে এটাই আমাদের দেওয়া আছে কত, এটাই দেওয়া আছে আমাদের 4√2, ঠিক আছে। তাহলে আমাদের যদি 4√2 দেওয়া থাকে, তাহলে এটাই আমাদের হচ্ছে 4√2, তাহলে এ সমান সমান আমাদের কত হচ্ছে বলো তো, এ সমান সমান আমাদের হচ্ছে 4। তাহলে দেখো আমাদের এটাও 4, সরি এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এটাও 4 এটাও 4, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট করে নিতে পারবো 1/2 ইন্টু 4, 4 ইন্টু 4, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে হচ্ছে 8, বুঝালো, 8 সেমি স্কোয়ার, কিন্তু আমাদের আনসার হবে, না করা হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখে নাও, হ্যাঁ। বুঝতে পারলে এটা 12 নম্বর। চলো 13 নম্বরটা করো, হ্যাঁ একটু। চলো দেখো 13 নম্বর কী বলা হয়েছে, এখনও করোনি। দেখো 13 নম্বর, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 6√2 + 1। তো দেখো পরিসীমার রুলসটা আমরা পেয়েছিলাম কি বলতো, যেটা আমাদের হাইপোটেনাস ছিল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, সেটা ছিল হচ্ছে আমাদের a√2 + 1, বুঝালো। তো এটাই আমাদের দেওয়া আছে 6√2, তাহলে এটা আমরা এখানে লিখতে পারবো সমান সমান 6√2 + 1, বুঝালো। তাহলে দেখো এই যে √2 ইন্টু √2 + 1, এটা আমাদের কেটে দাও, তাহলে এ সমান সমান পড়ে থাকছে কত আমাদের 6, তাহলে অতিভুজ কত সেন্টিমিটার হবে,
তাহলে অতিভুজ আমরা জানি কত, a√2, তাহলে এ আমাদের হচ্ছে 6, তাহলে দিয়ে দাও এখানে 6√2, বোঝা গেলো? আর একটা জিনিস সবসময় মাথা রাখবে এই ক্ষেত্রে অতিভুজ না, দেখো এখানে কিন্তু দেওয়াই আছে আমাদের 6√2, বোঝালো? এরকম কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু দেওয়াই থাকবে তোমাদের। চলো এখানে দেখো কী বলা আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আমাদের 4 ইন্টু হচ্ছে √2 + 1। তাহলে আমরা হচ্ছে পরিসীমা কী জানি বলো তো, আমাদের এর আগেটাই করলাম a√2, ঠিক আছে, √2 + 1 সমান সমান আমাদের দেওয়া আছে 4√2 + 1, বুঝলো? তো দেখো এখানে আমাদের একটা জিনিস করতে হবে, দেখো এটা যদি আমরা কেটে দিই এখানে কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে a√2 সমান সমান থাকছে 4, বুঝলো? তাহলে ক্ষেত্রফল, তাহলে দেখো এখানে যদি আমরা a সমান সমান দিতে পারি 4/√2, বুঝলো? তাহলে এখানে আমরা আরেকটাভাবে লিখতে পারি, দেখো এখানে যদি আমরা নিচেকার সবসময় দেখো নিচের দিকে আমাদের কিন্তু √2 ভ্যালু থাকে না, বুঝলো? সে কারণে সবসময় চেষ্টা করবে নিচের √2 ভ্যালুটাকে উঠানোর চেষ্টা করবে। তো দেখো এই 4কে আমরা লিখতে পারবো 2 × 2, বুঝলো? এখানকার একটা 2কে আমরা লিখতে পারবো √2 × √2, বুঝলো? তাহলে দেখো a সমান সমান যদি দিই 2 × √2 × √2, আর নিচে তো আমাদের অলরেডি √2 আছে, তাহলে √2 কেটে দাও, তাহলে a সমান সমান হচ্ছে আমাদের 2√2, বুঝলো? এটা বুঝতে পারলে? এবার ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার কত হবে, তাহলে ক্ষেত্রফল জানি আমরা হচ্ছে, দেখো ক্ষেত্রফলের ডাইরেক্ট যদি আমরা রুলসটা করি, তাহলে আমাদের ক্ষেত্রফলের রুলসটা ছিল ½ × a², তাহলে a সমান সমান এটা আছে, তাহলে a সমান সমান আমরা যদি এটার যদি স্কোয়ার করি, তাহলে 2√2 এর স্কোয়ার আমাদের কত হবে বলো তো, 4 এদিকে আর এদিকে হচ্ছে 2, তাহলে অলরেডি কিন্তু আমাদের 2 কেটে যাবে, এই 2 এর সঙ্গে 2, তাহলে বাকি পড়ে থাকবে কিন্তু 4, বোঝা গেলো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে 4, বোঝা গেলো? চলো 15 নম্বরটা করো, একটু চেষ্টা করো 15 নম্বরটা করার। কী বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির 4 গুণ। ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 32 বর্গ সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য কত হবে? চলো করো। দেখো একটি সমকোণী ত্রিভুজ যদি আমরা এখানে আঁকাই, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সমকোণ 90 আর পাশের প্রতি এই বাহুগুলা, তাহলে এটা যদি এক্স হয় আমাদের, আর অপরটি আছে আমাদের কত 4x, বুঝলো? 4 গুণ বলেছে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 32 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো ক্ষেত্রফল আমরা জানি ½ × x × 4x সমান সমান হচ্ছে আমাদের 32, বোঝা গেলো? তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 16, তাহলে এখানে যদি আমাদের এক্সের স্কোয়ার সমান সমান কী যাচ্ছে বলো তো 16, তাহলে এক্স সমান সমান আমরা লিখতে পারি 4, তাহলে এক্স যদি 4 হয় তাহলে এটা হচ্ছে আমাদের 4 আর এটা হচ্ছে আমাদের 16, ঠিক আছে? এবার দেখো ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হাইপোটেনাস, তাহলে হাইপোটেনাস আমরা জানি কি, যে হচ্ছে √ এটার স্কোয়ার অর্থাৎ 16-র স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, বুঝলো? তাহলে করো 16-র স্কোয়ার কত হচ্ছে আমাদের, 16-র স্কোয়ার হচ্ছে 256 প্লাস আমাদের হচ্ছে 16, এটা রুটের উপর দিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে 7, 272 আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝলো? 272 রুট, তাহলে এখানে কিন্তু রুটটাকে আমাদের ভাঙতে হবে, বুঝলো? তো চলো এখানে রুটটাকে যদি ভাঙার আমরা যদি ডাইরেক্ট যদি না ভাঙি, বুঝলো, আমরা কিন্তু ডাইরেক্ট একটা করতে পারবো। দেখো এটার ইউনিট ডিজিট আমাদের আছে কত 2, বুঝলো? এখানে যদি ডাইরেক্ট অপশন করি, তাহলে 5-এর যদি দেখো 5-এ ডবল করে দাও আমাদের 5 × 5 অর্থাৎ 25, তাহলে 25 × 17 আমাদের হচ্ছে না, 25 × 17 করলে 272 আসবে না, 3-এর স্কোয়ার করে দাও তাহলে হচ্ছে 9, 9 × 7 7 নং 63, ইউনিট ডিজিট 3 আসবে না আমাদের, এটাও হবে না, 4-এর স্কোয়ার করে দেবো 6, বুঝলো? 6 × 7 = 42, দেখো এটা হওয়ার কিন্তু একটা পসিবিলিটি হচ্ছে, বুঝলো? আর 4 4 শতক 68, এটা তো অলরেডি হবে না, তো দেখো এটাই একমাত্র আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝলো? বা তোমরা যদি মনে করো যে অপশান টেস্ট করবো না, 272-এর ফ্যাক্টরগুলো বার করো, 2 দিয়ে করো, তাহলে এখানে হচ্ছে কত হবে 13 × 2 = 26 আর হচ্ছে 6 × 2 = 12, আবার 2 দিয়ে করো, 2 দিয়ে হচ্ছে 6 × 2 = 12, 8 × 2 = 64, আবার 4 দিয়ে করো ডাইরেক্ট তোমাদের কত হচ্ছে 4 × 17 = 68, তাও দেখো 2 × 2 রুট কিন্তু আমাদের 17 হচ্ছে, বুঝা গেলো? অর্থাৎ 4.78।
চলো 17 নম্বর কী বলা আছে, একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র কী বলেছে, একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলো, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো একই দৈর্ঘ্যের তার বোঝালো, সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো দেখো এক্ষেত্রে আমরা দেখো একটি আমরা যদি ধরে নিই এক্স বোঝালো, ঠিক আছে, এক্স তারটি দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই এক্স বোঝালো, তাহলে দেখো বর্গক্ষেত্র আমাদের দেখো বর্গক্ষেত্রের আমাদের দেখো বর্গ এক সেকেন্ড একটা কাজ করতে পারি। দেখো সবসময় এক্ষেত্রে আমাদের কিন্তু পরিসীমাটা ধরতে হবে বোঝালো। দেখো আমাদের ত্রিভুজ এখানে আমাদের আছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তাহলে দেখো সমবাহু ত্রিভুজ মানে দেখবে এখানে ভালো করে দেখবে বুঝালো, সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্র, অর্থাৎ এক্ষেত্রে আমাদের তিনটি বাহু কিন্তু সমান বোঝালো, আর বর্গক্ষেত্র মানে আমাদের চারটি বাহু কিন্তু সমান বোঝালো। তাহলে দেখো এমন কোনো দেখো এটার আছে আমাদের তিনটা বাহু, এটার হচ্ছে আমাদের চারটা বাহু বুঝালো, এমন কোনো সংখ্যা নেবে যেটা হচ্ছে 3 এবং 4 2 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো আমরা যদি মনে করি যে আমাদের তারটির দৈর্ঘ্য বোঝালো, আমরা যদি মনে করি তারটির দৈর্ঘ্য বোঝালো, তাহলে 3 এবং 4 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা, এলসিএম করে দাও, 3 4 12, তাহলে তারটির দৈর্ঘ্য আমরা ধরি হচ্ছে 12 এক্স সেমি, বা তোমরা ডাইরেক্ট 12 সেমিও ধরতে পারো। তাহলে 12 সেমি যদি তারটির দৈর্ঘ্য হয়, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু কত হবে আমাদের 4 সেমি বোঝালো। তাহলে দেখো 4 সেমি 4 সেমি 4 সেমি বোঝালো, 4 সেমি 4 সেমি করলেই তো আমাদের বাউন্ডারিটা ঘিরলেই কত হবে 12 সেন্টিমিটার হবে। আর এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে আমাদের বলো তো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে আমাদের 3 সেমি করে হবে, বোঝাতে পারলাম। তাহলে 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি, 3 4 12 সেন্টিমিটার। এবার কী বলা আছে ক্ষেত্রফলের অনুপাত। এবার দেখো আমরা জানি কী বলতো, আমরা জানি হচ্ছে যে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কী ছিল আমাদের √3/4 ইন্টু এ স্কোয়ার বোঝালো, আর বর্গক্ষেত্রের স্কোয়ার তো আমরা জানি, বর্গক্ষেত্রে যেটা আছে বর্গক্ষেত্রের বাহু বোঝালো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের এ স্কোয়ার, আমরা যদি এখানে যদি ধরি এটা আমাদের এ স্কোয়ার আছে। তো দেখো এখানে যদি আমরা কোনো কিছু যদি না ধরতাম না, ডাইরেক্ট ফর্মুলা লিখে দিলে কিন্তু আমাদের হয়ে যেত। তো দেখো এখানে কেটে যাচ্ছে, তাহলে √3/4 আমাদের অ্যান্সার হতো বোঝালো। কিন্তু √3/4 কিন্তু কোথাও অপশান নেই। কী হলো আছে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ আমাদের এটা হলো, বর্গক্ষেত্রের এটা √3/4। তো দেখো এখানে আমাদের কি করা হয়েছে বলো তো, এখানে আমাদের একটা কাজ করা হয়েছে যেটা হচ্ছে ফ্র্যাকশনগুলোকে আমাদের কি করা হয়েছে, এখানে যদি আমরা এটাকে যদি ভাঙার চেষ্টা করি সেকেন্ড, দেখো এখানে যদি আমরা √3 দিয়ে গুণ করলে হবে না আমাদের, এখানে হচ্ছে এটা আমাদের ত্রিভুজ আর এটা আমাদের হচ্ছে বর্গক্ষেত্র, এটা আমাদের ক্ষেত্রফল √3/4 স্কোয়ার ক্ষেত্রফল হলো, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার কেটে গেল, √3 এদিকে থাকলো, এদিকে 4 থাকলো বুঝলো। এবার আমাদের এক সেকেন্ড এখানে একটু দেখো এখানে আমাদের ডাইরেক্ট ফর্মুলা দিলে হয়তো অ্যান্সারটা হবে না বুঝলো, এখানে আমাদেরকে সলভ করতে হবে। তো দেখো এখানে আমরা প্রত্যেকটার যদি ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে দেখি আমাদের সলভ হয় কি না। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে √3/4 এ স্কোয়ার, এ সমান আমরা জানি হচ্ছে 9 বুঝলো, আর এখানে হচ্ছে আমাদের 16, ঠিক আছে, 4 স্কোয়ার 16 হচ্ছে। তাহলে কি আমাদের হবে, তাহলে আমাদের সেকেন্ড
এক সেকেন্ড, এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, দাঁড়াও একটু ওয়েট করো। এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে আমাদের হয়তো অ্যান্সারটা মিলবে। তো দেখো এটা আমরা একটা কাজ করি, এখানে আমরা বাহু ধরবো না, ধরলে একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড, এটা তো হওয়ার কথা। এখানে যদি 3 হয় তাহলে √3/4 ইন্টু 3² 9 ইস টু, এখানে যদি আমরা এখানে এক্স যদি ধরি x², আর এখানে আমাদের হবে 16 x² কেটে যাচ্ছে। চলো বাদ দাও, এটা আমরা অন্য নিয়মে করবো, চলো এইভাবে আমাদের হচ্ছে না। তো দেখো এখানে আমাদের বাহু যদি হয়, ঠিক আছে, দেখো আমাদের এখানে আমাদের শর্টকাট করতে চেয়েছিলাম কিন্তু হলো না। তো দেখো এখানে আমাদের যদি আমরা যদি ধরি এটা আমাদের এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, আর এটা যদি আমাদের এক্স হয়, তাহলে আমরা বলতে পারবো যে পরিসীমা যেহেতু আমাদের সমান বলা হয়েছে, ঠিক আছে। দেখো একই দৈর্ঘ্যে তার দিয়ে সমবাহু ত্রিভুজ, তাহলে পরিসীমা সমান, তাহলে লিখতেই পারি আমরা 3a সমান সমান হচ্ছে 4x, এটা লিখতে পারি তো আমরা, ঠিক আছে। বা এখান থেকে যদি আমরা এটা লিখি x সমান সমান হচ্ছে 3a/ আমাদের 4, ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো তো। এবার যদি আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখি, দেখো ডাইরেক্ট যদি আমরা ফর্মুলা লিখি তাহলে আমাদের কি বলা আছে, ত্রিভুজ তৈরি করা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দাও আমাদের √3/4 a², আর আমাদের কি বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা x², ঠিক আছে, যেহেতু বাহু ধরেছিলাম x। এবার যদি আমরা ভ্যালুগুলো পুট করে দেই √3/4 a², আর এখানে আমাদের হচ্ছে কত, এখানে হবে আমাদের হচ্ছে দেখো 3/a, অর্থাৎ আমাদের 3a/4 হচ্ছে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে √3/4 সেকেন্ড, হ্যাঁ, √3/4 a² ইস টু, এখানে হচ্ছে 9a² বাই হচ্ছে আমাদের 16। বুঝলো, a² কেটে দাও, 4 দিয়ে গেলে হচ্ছে 4, আর এদিকে হচ্ছে আমাদের 4√3, আর এদিকে হচ্ছে আমাদের 9। বুঝলো, অপশানে আছে 4√3। তো চলো এখানে যদি আমরা এক সেকেন্ড, হ্যাঁ দেখো এখানে যদি আমরা একটা √3 দিয়ে যদি গুণ করে দিই, বুঝলো, √3, আর এখানে যদি আমরা একটা √3 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, বুঝলো। তাহলে এখানে আমাদের আসছে 4 গুণ 3, আর এখানে ইস্টু হচ্ছে 9 ইন্টু √3, তাহলে এখানে 3 দিয়ে কেটে 3, তাহলে আমাদের এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 4:3√3, বুঝলো। তো দেখো কোথায় আছে আমাদের, এখানে আছে অপশান সিতে, বুঝলো, অপশান সি অ্যান্সার হবে। আমাদের এইভাবে করতে হবে, বুঝলো। প্রথমে আমাদের ডাইরেক্ট ভ্যালুগুলো পুট করলে আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে না, বুঝলো, তো আমাদের এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা বাহুগুলো সমান করে নেবে, যেহেতু আমাদের পরিসীমা সমান বলা হয়েছে। চলো এটা করো, কী বল, আচ্ছা ঠিক আছে। চলো 18 নম্বর কী বলা আছে দেখো, সেম, দুটি ত্রিভুজের ভূমির অনুপাত এত এত, উচ্চতার অনুপাত এত, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। চলো ডাইরেক্ট এগুলোর গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে, বুঝলো। ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে 2-এর সঙ্গে 4 গুণে দাও, 3-এর সঙ্গে 8 গুণ করে দাও, আর 3-এর সঙ্গে 5, তাহলে 2 গুণ 4 ইস্টু হচ্ছে 3 গুণ 5, বুঝলো, অর্থাৎ 8:15, বুঝলো। কোথায় আছে, এই যে এটাতে, ঠিক আছে। চলো নেক্সট 19 নম্বরটা বলো, কী বলা আছে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে এত, ভূমির অনুপাত দেওয়া আছে এত, তাদের উচ্চতার অনুপাত কত আছে। তো দেখো এক্ষেত্রে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বুঝলো, সমান সমান আমাদের হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যদি আমাদের 3 দেওয়া থাকে, আর এখানে দেখো যখনই তোমরা রেশিও করবে না, এই যে হাফটা কিন্তু কেটে যাবে, বুঝলো, তাহলে এই হাফটা আর ধরে লাভ নেই। তাহলে এখানে কী হচ্ছে বলো তো, যেটা আমাদের দেওয়া আছে, দেখো যেটা আমাদের দেওয়া আছে, যেটা ভূমি চেয়েছে, ঠিক আছে, ভূমি দেওয়া আছে, তার মানে উচ্চতা, তাহলে উচ্চতা যদি যাই তাহলে এখানে আমাদের ভূমি চলে আসছে, বুঝলো। তার মানে আলটিমেটলি আমরা এটাই বলতে পারি যে ক্ষেত্রফল বাই, দেখো ক্ষেত্রফল এর আগেও কিন্তু আমরা পড়েছিলাম, ক্ষেত্রফল বাই আমাদের ভূমি চেয়েছে, তার মানে আমাদের এখানে উচ্চতা, এক সেকেন্ড, হ্যাঁ, উচ্চতা চেয়েছে, তার মানে এখানে আমাদের ভূমি দিয়ে দিতে হবে। সেম টু সেম ওটা তো আমাদের একই করতে হবে, ক্ষেত্রফল বাই ভূমি, বুঝলো। তাহলে এখানে ক্ষেত্রফল কত আছে 3, আর ভূমি আছে 2, আর এখানে ক্ষেত্রফল আছে 5, ভূমি আছে হচ্ছে 5, বুঝলাম।
কেটে দাও, তাহলে 3:2 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। কোথায় আছে? অপশান সি। চলো 21 নম্বরটা দেখো কী বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং পরিসীমা হচ্ছে 20 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? তো দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 5, তো আমরা জানি হচ্ছে 3 4 5 আমাদের হচ্ছে 3 4 5, 3 4 5 কী বলো তো আমাদের 3 4 5 হচ্ছে আমাদের যে ট্রিপলেটটা ছিল, অর্থাৎ একটা যদি 3 হয়, একটা যদি 4 হয়, একটা হচ্ছে 5। কিন্তু এখানে একটা জিনিস দেখবে তোমাদের, যেহেতু এখানে আমাদের কোশ্চিনটা হয়তো ভুল আছে, বুঝলো? ঠিক আছে, কারণ দেখো পরিসীমা যদি আমরা দেখো 20 হয়, তাহলে এখানে কিন্তু আমাদের এরকম হতে পারে 6 8 10, বোঝালো? কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, বুঝলো, 5 সেন্টিমিটার, বুঝলো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনটা কিন্তু পুরোটাই ভুল, বুঝলো? ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করতে পারবো না। পরিসীমা যেহেতু 20 সেন্টিমিটার দেওয়া আছে, পরিসীমা 20 সেন্টিমিটার, তাহলে এগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ 10 সেমি কিন্তু এটা 100% হবে, এটা 8 সেন্টিমিটার হবে, এটা হচ্ছে 6 সেন্টিমিটার হবে। কিন্তু এখানে দেখো, এখানে যদি আমাদের অতিভুজ যদি 10 সেন্টিমিটার দেওয়া থাকতো, তাহলে কি আমাদের উত্তর মিলতো? চলো, অতিভুজ আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে অতিভুজ যদি আমাদের 10 সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে আমাদের এক্ষেত্রে যদি ক্ষেত্রফল করি 1/2 × 6 × 8, তাহলে 3 3 × 24 সেন্টিমিটার। অপশানে নেই, বোঝালো? তাহলে এটা কিন্তু ভুল হচ্ছে আমাদের, বোঝালো? আর আমি আরেকটা কথা বলেছিলাম, অতিভুজ কিন্তু সবসময় বড় হবে। দেখো, এটা যদি 5 নিয়ে নিই, তাহলে 20-র মধ্যে এটা করতে হবে, হয় এটা 14 করতে হবে, 20 5 থেকে বাদ দিলে 15, তাহলে একটা 8 করতে হবে, একটা 7 করতে হবে, বোঝালো? ঠিক আছে, 8 7 15 একমাত্র হচ্ছে, বা একটা 10 করলে, একটা 5 করলে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু হবে না, অতিভুজ কিন্তু সবসময় আমাদের বড় হবে, হাইপোটেনাস, বোঝালো? এটা আমাদের ভুল আছে 100%। চলো নেক্সট 22 নম্বর কী বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গ সেন্টিমিটার, পরিসীমা 40 সেন্টিমিটার, অতিভুজ কত সেন্টিমিটার হবে? তো চলো করো, সমকোণী ত্রিভুজ আবার আমাদের তো দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 200 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল, অর্থাৎ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট সমান সমান আমাদের দেওয়া আছে 200, বুঝলো? তাহলে বি ইন্টু এইচ আমরা লিখতে পারি 400, ঠিক আছে? আর আমরা জানি হচ্ছে পরিসীমা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? দেখো, সমকোণী ত্রিভুজ বলা হয়েছে কিন্তু, বুঝলো? এখানে কিন্তু যদি বলতো সমদ্বিবাহু, এটা আমাদের দেওয়া আছে হচ্ছে 40, ঠিক আছে, 40 সেমি। তো দেখো, এখানে আমরা একটা ডাইরেক্ট ফর্মুলাও ইউজ করতে পারবো, এক সেকেন্ড। এইভাবে করলে আমাদের কিন্তু বিশাল বড় হয়ে যাবে, বুঝলো? তো দাঁড়াও, একটু ওয়েট করো। বিটা বুঝলাম না, বি কথার অর্থ, বি কোথায়? আচ্ছা, বি বুঝলে না? দেখো, এখানে আমাদের এই যে এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 90 ডিগ্রি, বুঝলো? এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটাই তো হলো আমাদের পরিসীমা, কি না? এটাই আমাদের 40 দেওয়া আছে, বুঝলো? এটাই আমাদের 40, ঠিক আছে? তো চলো, এটা আমরা এখান থেকে এইভাবে করবো না, বুঝলো? তো দেখো, এটা যদি আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে করলে আমাদের বিশাল ঝামেলা হয়ে যাবে। বা এটা যদি আমাদের এ হয়, এ বি, তাহলে আমরা বলতে পারবো এখানে এ ইন্টু বি সমান সমান হচ্ছে 400, বুঝলো? তাহলে এখানে আমাদের এখানে আমরা এইভাবে এটা থেকে করতে পারবো না, বুঝলো? তো চলো, আমাদের পরিসীমা দেওয়া আছে, দেখো আমাদের পরিসীমা কী দেওয়া আছে, পরিসীমা সমান সমান আমাদের দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে আমাদের 40, বুঝলো? এবার যদি আমরা সেমি পরিসীমা, সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা যদি বলি, তাহলে কত হবে আমাদের 40/2, বুঝলো? অর্থাৎ 20, ঠিক আছে? এবার দেখো,
এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে আমরা যদি ধরি, দেখো এখানে আমাদের এই অতিভুজটা যদি আমরা এক্স সেমি ধরি, বোঝালো এক্স, ঠিক আছে, এক্স সেন্টিমিটার ধরি, তাহলে এখানে আমরা একটা জিনিস করতে পারবো যে হচ্ছে 20 ইন্টু, বোঝালো 20 × 20 মাইনাস এক্স, তো এটাই আমাদের হচ্ছে ক্ষেত্রফল হবে, বোঝালো, বোঝাতে পারলাম, এটাই কিন্তু আমাদের 200 সেন্টিমিটার হবে, বোঝা গেল। বুঝতে পারলে এই জায়গাটা? হুম, তাহলে দেখো 20 × 20 মাইনাস এক্স সমান সমান আমাদের 200 হচ্ছে, বুঝা গেল। তাহলে এখানে 20 দিয়ে কাটলে আমাদের এখানে হচ্ছে 10, তাহলে আমাদের হচ্ছে 20 মাইনাস এক্স সমান সমান হচ্ছে আমাদের 10, আর এখানে 20 মাইনাস 10 সমান সমান হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের 10, বুঝা গেল, এক্স সমান সমান হচ্ছে আমাদের 10, ঠিক আছে। তাহলে এক্স আমাদের চেয়েছে কত, অতিভুজ কত চেয়েছে, অতিভুজ আমাদের 10 সেন্টিমিটার হবে, বুঝলো। দেখো এক সেকেন্ড একটু ওয়েট করো, এখানে আমরা যদি সেম রুলটা যদি আমরা এখানে কাজে লাগাতাম তাহলে কি আমাদের এই কোশ্চেনটা হতো, কিন্তু কোশ্চেনটা আমাদের এক সেকেন্ড, দেখো এগুলো কিন্তু কি বলতো, এগুলো হচ্ছে ফর্মুলা বেস, বুঝলো, ফর্মুলা বেস আমাদের হচ্ছে কোশ্চেন, তো এইগুলো আমাদের যে হচ্ছে সমকোণী ত্রিভুজ যখনই বলবে কি না, সমকোণী ত্রিভুজ যখনই বলবে অতিভুজ কিন্তু সবসময় আমাদের বড় হতে হবেই, বুঝলো, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, বুঝলো, এটা আমাদের হতেই হবে। কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রেও দেখো তোমরা, অতিভুজ যদি আমাদের 10 সেন্টিমিটার হয়, দেখো এটা যদি আমাদের 10 সেন্টিমিটার হয়, বুঝলো, তাহলে বাকি 30 সেন্টিমিটার এই দুটার মধ্যে আমাদের হতে হবে। তো এদিক থেকে দেখতে গেলে যে আমাদের যদি আমরা ফ্যাক্ট অনুযায়ী যদি দেখি তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আমাদের ভুল, বুঝালো, বোঝাতে পারলাম। পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কথার অর্থ কি, বাউন্ডারিটা, তাহলে আমাদের অতিভুজে যদি 10 সেন্টিমিটার হয়ে যায়, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের 30 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। 30 সেন্টিমিটার মানে একটা 20 হতে হবে, বা 10 হতে হবে, বা 15 হতে পারে, ঠিক আছে, এটাও 15 হতে পারে, বুঝলো। তার মানে এই কোশ্চেনটাও কিন্তু আমাদের ভুল, বুঝলো, যেটা আমাদের ফ্যাক্ট ওয়াইজ ধরতে হবে, কিন্তু তবু কী কারণে দিয়েছে বুঝতে পারছি না, ঠিক আছে। এমনি এটা দেখতে গেলে আমাদের এটা কিন্তু ভুল, বুঝলো। তো চলো একই রুলসে যদি আমরা এই কোশ্চেনটাও যদি আমরা সলভ করার চেষ্টা করি তাহলে কি আমাদের হবে এখানে। তো দেখো এখানে অর্ধ পরিসর যদি এস সমান সমান হচ্ছে আমাদের, এস সমান সমান হচ্ছে আমাদের কত বলো তো, এস সমান সমান হচ্ছে আমাদের 20, তাহলে এস সমান সমান 20/10 সমান সমান 10, আর 10 যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের 50 হচ্ছে। তো দেখো এই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা মিলে গেল, বুঝলো, বাট মিলে গেল, কিন্তু তাও একটা ডাউট থেকে গেল, বুঝলো, কোশ্চেনগুলো আমাদের মনে হচ্ছে ঠিক নেই, বুঝলো। চলো ঠিক আছে, বাদ দাও। চলো এই দুটো কোশ্চেন আমার ডাউট থেকে গেলো, আমি তোমাদেরকে পরে একবার বলে দেবো, ঠিক আছে, পরে কোনো সময়, ঠিক আছে। চলো 23 নম্বর কী বলা আছে, 20 মিটার উচ্চ একটি মই একটি ল্যাম্প পোস্টের পাদ থেকে 10 মিটার পোস্টকে মইয়ের পাদদেশে পোস্ট থেকে কত মিটার দূরে আছে। তো দেখো 20 মিটার উঁচু একটি মই, বোঝালো, একটি ল্যাম্প পোস্টকে পাদদেশ থেকে 10 মিটার উপরে স্পর্শ করেছে, তাহলে মইয়ের পাদদেশ থেকে স্পর্শ, তো দেখো এগুলো আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, বোঝালো। তো চলো এটা দেখি আমাদের রুলস অনুযায়ী হয় কিনা, চলো। তো দেখো আমাদের কত আছে, এখানে কি দেওয়া আছে, আমাদের ল্যাম্প পোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে, তাহলে এটা যদি আমাদের 10 মিটার, আর এটা হচ্ছে 20 মিটার আমাদের মই, বুঝালো। তাহলে এই মইয়ের যে মইয়ের পাদদেশ থেকে মই কত দূর, তাহলে এখান থেকে এখানে কত দূরে আছে। তো দেখো এটা আমরা রুলস অনুযায়ী করতে পারি, দেখো এটা আমাদের যদি 90 ডিগ্রি হয়, সবসময় এগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে, বুঝালো। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি, দেখো এখানে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকলে কী হতো, এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন দিয়ে থাকবে, বুঝলো, উন্নতিকোণ এবং অবনতিকোণ তোমরা পড়েছিলে হয়তো মাধ্যমিকে, সকলে পড়েছ। তো দেখো এখানে আমরা আর ওগুলা ফর্মুলা ইউজ করবো না, এখানে আমরা করব ডাইরেক্ট 20 স্কোয়ার
মাইনাস 10-এর স্কোয়ার, বুঝলো? তাহলে 20-এর স্কোয়ার হচ্ছে আমাদের 400, মাইনাস 10-এর স্কোয়ার হচ্ছে 100, তাহলে রুট ওভার আমাদের থাকছে 300, বুঝলো? তাহলে এই 300কে আমরা যদি করি 100 বাড়িয়ে যাবে, তাহলে 10√3, বুঝলো? তাহলে কথা আছে অপশন বি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এখানে আমাদের 10√3 অ্যান্সার হচ্ছে। কতক্ষণ টাইম হলো? চলো আর বেশি কোশ্চেন না, এই কটা কোশ্চেন করে আমাদের ক্লাস আজকে শেষ করব। দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি হচ্ছে 10 সেন্টিমিটার অন্তর্বর্তী কোণ। তো দেখো এগুলো আমরা এখন করবো না, বুঝলো? হাইট অ্যান্ড ডিস্টেন্স যখন করবো তখন করবো, বুঝলো? এই যে দেখো, এগুলো আমাদের সাইন, ট্যান, কস এগুলোর মান জানতে হবে, বুঝলো? তারপর আমরা কিন্তু এগুলো করতে পারবো, বুঝলো? চলো এখান থেকে এই পর্যন্ত আমরা করবো না, অর্থাৎ 24, 25, 26 আমরা করবো না। চলো নেক্সট কী বলা হয়েছে দেখো, একটি ত্রিভুজের ভূমি 15 সেন্টিমিটার, তাহলে ভূমি আমাদের 15 সেন্টিমিটার দিয়ে দাও। উচ্চতা আমাদের কত আছে? 12 সেন্টিমিটার। এবং এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের ভূমি যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এর আমাদের ক্ষেত্রফল কত হবে বলো তো? 6, 6, 15, 90, ঠিক আছে? তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল মানে এর থেকে আছে 180, ঠিক আছে? ইন্টু 2 করলে এবার ভূমি দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 20 ইন্টু হাইট, তাহলে এটাই আমাদের 180 দেওয়া আছে, তাহলে 180 করে দাও। এখানে 9, তাহলে এখানে হচ্ছে আমাদের 18, বুঝলো? তাহলে 18 সেন্টিমিটার কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। চলো 28 নম্বর করো, কী বলা আছে? একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত অবিলম্বগুলি যথাক্রমে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হচ্ছে ত্রিভুজটির উচ্চতা কত? তো দেখো এক্ষেত্রে এই টাইপের কোশ্চিন আমাদের এরকম, দেখো একটা আমাদের ত্রিভুজ আঁকা গেলো, ঠিক আছে? কী বলা হচ্ছে? অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে, তাহলে এই বিন্দু থেকে, বুঝলো? এই বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত অবিলম্বের দৈর্ঘ্য, তাহলে এই যে এগুলো দেওয়া আছে দেখো, এগুলো আর এগুলো, বুঝলো? এগুলো দেওয়া আছে আমাদের, দেখো একটা আছে 4 সেন্টিমিটার, একটা আছে 6 সেন্টিমিটার, একটা আছে 8 সেন্টিমিটার, বুঝলো? এবার ত্রিভুজটির উচ্চতা কত? তো দেখো এই টাইপের কোশ্চেন আমাদের করতে গেলে আমাদেরকে একটা ট্রিক্স ইউজ করতে হবে, বুঝলো? ডাইরেক্ট ফর্মুলা। তো দেখো এক্ষেত্রে আমাদের যেটা হবে, দেখো দেখো এটা এটা আমাদের এটাও এখন করবো না, বুঝলো? এটাও আমাদের হচ্ছে সাইন কসের রুলস চলে আসবে, বুঝলো? ঠিক আছে, তো এটাও আমরা এখন করব না। এবার দেখো এখানে আমরা যদি করি না, চলো এটা আমরা এখন করবো না, বুঝলো? এখানেও আমাদের কিন্তু সাইন থিটা কস থিটা রুলস চলে আসবে, ঠিক আছে? তো সেম টু সেম আমাদের এটাও কিন্তু একই রকম। এবার দেখো 29 নম্বরটা আমাদের সেম বলা হয়েছে, কী বলা হয়েছে? সমবাহু ত্রিভুজ। এক সেকেন্ড, একটু 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 এখানে আমাদের দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো এখানে আমরা সমবাহু ত্রিভুজ, তো তার মানে এখান থেকে আমরা এটা করতে পারবো, বুঝলো?
তো দেখো সমবাহু ত্রিভুজ আমাদের আঁকো, ঠিক আছে, এটা আমাদের সমবাহু, এটা আমার সমবাহু, ঠিক আছে। এবার কি বলা আছে দেখো, সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু থেকে বুঝাল বিপরীত বাহুগুলির উপর অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে, আচ্ছা এক সেকেন্ড, এখানে আমাদের কোণ থেকে বলিনি বুঝালো, কি বলা হয়েছে, অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বুঝালো, ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত অবিলম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার? তো দেখো এখানে আমাদের কী বলা আছে, ত্রিভুজের অবস্থিত কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত। তো দেখো এটা আমাদের পরে করবো বুঝলো, এটা আমাদের সাইন কসের রুলস চলে আসবে, না হলে এখান থেকে আমাদের ডাইরেক্ট কিন্তু এখানে আমরা সমবাহু ত্রিভুজের অভ্যন্তর কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত অবিলম্বের দৈর্ঘ্য যথাক্রমে, তো দেখো সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের রুলসটা কী পেয়েছিলাম বলো তো, সরি, উচ্চতার রুলসটা আমরা পেয়েছিলাম, দাঁড়াও এক সেকেন্ড, উচ্চতার যদি রুলসটা পেয়েছিলাম আমরা হচ্ছে √3/2 বুঝলো, √3/2 এ বুঝলো, এটা ছিল আমাদের হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা রুলস, ঠিক আছে, মনে আছে তো, √3/2 এ, ঠিক আছে। এবার আমাদের কী দেওয়া আছে দেখো, বাহুগুলির উপর অঙ্কিত বিলম্ব দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং আচ্ছা এক সেকেন্ড, এখানে দেখো এখানে অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে দেখো ছবিটা আমাদের একটু, তাহলে বাহুগুলির দূরত্ব আমাদের দেখো 4 সেন্টিমিটার দেওয়া আছে, একটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর একটা দেওয়া আছে 8 সেন্টিমিটার বুঝলো। তো এইভাবে কিন্তু আমাদের বলা হয়েছে, ঠিক আছে। দেখো অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত অবিলম্ব 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। এবার ত্রিভুজটির উচ্চতা কত? তো দেখো এই ক্ষেত্রে আমাদের এই টাইপটার যে হাইট বুঝলো, এখান থেকে হাইট আমাদের এই পর্যন্ত হতে পারে বুঝলো। তো এই হাইটটা জন্য আমাদের যে পার্টিকুলার একটা রুলস আছে বুঝলো, সেই রুলসটা হচ্ছে, তো দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো আমাদের যদি বলি যে হচ্ছে, তো দেখো এখানে আমরা যদি প্রুভ করতে যাই, ঠিক আছে, দেখো এক সেকেন্ড, এটা সলভ করে দিই বুঝলো, কারণ এটা আমাদেরকে এখানে সলভ করতে যাবে, ঠিক আছে। তো দেখো এটা যদি আমরা এখানে সলভ করতে যাই, তো এখান থেকে এক সেকেন্ড, একটু স্পেস লাগবে এটার ক্ষেত্রে, ঠিক আছে। দেখো এটা আমাদের সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, এ সেকেন্ড, তাহলে দেখো এ বি সি আমাদের সমবাহু ত্রিভুজ এবং ও একটি বিন্দু বুঝলো, ও একটি বিন্দু। এবার ও থেকে কি বলা হয়েছে যে 4টি বাহু যথাক্রমে এখানে যদি আমাদের আসে, এখানে পি বিন্দুতে, এখানে আমাদের কিউ বিন্দুতে গেল, এখানে হচ্ছে আর বিন্দুতে বোঝা গেলো। তাহলে আমাদের কত আছে, একটা আছে 4 সেমি, 6 সেমি এবং 8 সেমি বোঝা গেলো। এই পর্যন্ত বুঝতে পারলে তো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর বুঝলো, এর হচ্ছে এই যে এ বি বাহু বুঝলো, এ বি বাহু সমান সমান আমাদের হচ্ছে বিসি বাহু সমান সমান হচ্ছে সি এ বাহু, এই তিনটাই তো সমান, যেহেতু আমাদের সমকোণী বলা হয়েছে। এবার আমরা যদি বলি যে ও বাহু থেকে বুঝলো, ও বিন্দু থেকে আমাদের যে যতগুলো বাহু আছে বুঝলো,
তাহলে বাহুগুলো কী হচ্ছে, ও পি একটা হচ্ছে, আর একটা হচ্ছে ও কিউ, আর একটা হচ্ছে ও আর। বোঝালো? এই পর্যন্ত বোঝা গেল? তাহলে এবার আমরা বলতে পারি যে আমাদের যে এই টোটাল পরিসীমাটা, বোঝালো, আমরা যদি বলি এ বি সি সমান সমান আমাদের বলতে পারি যে দেখো এক সেকেন্ড, এখানে আমাদের আরেকটা করতে হবে। দেখো এখান থেকে আমরা যদি ডট ডট করে, দেখো এখানে যদি আমরা একটা ডট ডট করি, এখান থেকে যদি 1 2 3 ডট ডট করি, বুঝলো, প্রত্যেকটা যদি দেখো এই যেগুলো আমাদের দ্বারা আছে ডট ডট যদি করি, তাহলে দেখো এবার যদি আমরা এরিয়াটা বলি, দেখো এই যে এই এরিয়াটা, বুঝলো, এই যে আমাদের এটার চিহ্ন হচ্ছে এরিয়া, তাহলে আমরা বলতেই পারবো দেখো এ ও বি, ঠিক আছে। দেখো এ ও বি, এই যে এই পর্যন্ত এখান থেকে এখানে এ ও বি হলো, বুঝলো। তারপর কি হলো, প্লাস আমাদের দেখো বি ও সি, ত্রিভুজ বি ও সি, ঠিক আছে, প্লাস আমরা বলতে পারি যে হচ্ছে এ ও সি, ঠিক আছে, এ ও সি। তাহলে এই এরিয়াটা তো আমাদের সমান হলো, বুঝলো। এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত, বুঝলো, প্রত্যেকটি আমাদের এরিয়া সমান হলো। এবার যদি আমরা তিনটা ত্রিভুজ যদি আমাদের এখানে যদি তিনটা ত্রিভুজ যদি আমরা এখানে সমান করে দিই, বুঝলো, স্পেস কম আছে, তো দেখো তিনটা ত্রিভুজ যদি আমাদের সমান করে দিই, দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে এক সেকেন্ড, তো দেখো তিনটা ত্রিভুজ যদি আমরা এখানে সমান করি, দেখো এই তো দেখো তিনটা ত্রিভুজ যদি সমান করি, বুঝলো, তাহলে আমাদের এখানে দেখো বি ও সি এর ক্ষেত্রে, দেখো ত্রিভুজ আমরা যদি বি ও সি এইভাবে যদি আঁকি, ঠিক আছে, বি ও, এখানে বি ও সি, ঠিক আছে, আর এটা আছে আমাদের পি 4 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল কী হবে বলো তো, এটার ক্ষেত্রফল আমাদের দেখো হাফ ইন্টু বিও মানে দেখো বিও, ঠিক আছে, ইন্টু আমাদের 4, এটা আমরা লিখতে পারি তো, ঠিক আছে। তাহলে এরকম আমাদের প্রতিটির ক্ষেত্রফল আমাদের সমান হবে, বোঝা গেলো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি প্রত্যেকটি যদি আমরা আলাদা আলাদা করে লিখি, দেখো আমাদের কী হচ্ছে হাফ ইন্টু, তাহলে এখানেও হাফ ইন্টু, তাহলে হাফ ইন্টু এখানে হচ্ছে 6 ইন্টু আমাদের দেখো এসি, ঠিক আছে, আর সমান সমান হচ্ছে হাফ ইন্টু আমাদের দেখো কী হচ্ছে 8 এবি, ঠিক আছে, বুঝলো, 8 এবি। তাহলে দেখো প্রত্যেকটির হাফ আমাদের কেটে দাও, ঠিক আছে, প্রত্যেকটি হাফ আমাদের কেটে দাও। এবার আমাদের কি থাকলো দেখো, আর এই যে এই টোটালটা দেখো, টোটাল যদি আমরা এখানে যদি দেখো এ বি সির ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে বলো তো, এই ক্ষেত্রে আমাদের এরিয়া হচ্ছে দেখো এ বি সির ক্ষেত্রে যদি আমাদের ধরি, এটা যদি আমাদের ও হয়, ঠিক আছে, সেকেন্ড, এটা যদি আমাদের এক্স হয়, তাহলে আমরা বলতে পারবো এ এক্স হাফ ইন্টু, দেখো হাফ ইন্টু এ এক্স, দেখো এ এক্স ইন্টু হচ্ছে আমাদের বিসি, বুঝালো, ঠিক আছে। তো এটাই আমাদের সেম টু সেম, তাহলে প্রত্যেকটির আমাদের হাফ কেটে যাবে, বুঝালো। তাহলে এই বিসিগুলো দেখো, এই যে বিও আমাদের সেম, তাহলে এসি আমাদের সেম, এ বিও আমাদের সেম, তাহলে এইগুলো আমাদের কেটে যাচ্ছে। তার মানে আমরা এখানে বলতেই পারবো যে হচ্ছে যে দেখো তাহলে দেখো আমাদের এখানে এক্স মানে আমাদের হচ্ছে উচ্চতা, ঠিক আছে, এক্স সমান সমান আমরা বলতেই পারবো যে হচ্ছে আমাদের দেখো এক্স সমান সমান হচ্ছে আমাদের এই যে তিনটার যোগফল, বোঝালো, দেখো এই তিনটার যোগফল যদি এই যে 6 প্লাস 8 প্লাস 4, বোঝালো, এই তিনটার যোগফলই হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উচ্চতা হচ্ছে কত, যদি আমরা যোগ করি 8 6 14, 14 4 18 সেন্টিমিটার, বোঝালো। তার মানে এই টাইপের যদি কোশ্চিন আসে, বোঝালো, তাহলে দেখো এই যে এগুলোর যোগফলই, দেখো এগুলোর যোগফলই হচ্ছে আমাদের উচ্চতা। তার মানে উচ্চতা, ত্রিভুজটি উচ্চতা সমান সমান কত হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার। বোঝাতাম এই পর্যন্ত। দেখো এখানে হ্যাঁ তো বলে দিলে, জানি না বুঝতে পেরেছো কি না। দেখো এখানে একটা মিস্টেক হয়েছে, এগুলো কিন্তু আমাদের দেখো এসি আমরা এখান থেকে কাটতে পারবো না। এখানে আমাদের একটা লাইন আমি স্কিপ করেছি, দেখো একটা লাইন কি স্কিপ করেছি, দেখো আমাদের বিও সমান ইন্টু 4 আছে, ঠিক আছে, তাহলে এসি ইন্টু আমাদের এসি ইন্টু আছে 6, আর এখানে আমাদের আছে এ বি ইন্টু 8, ঠিক আছে। তাহলে দেখো এগুলো যখনকে আমরা কে ধরবো, দেখো এই সমান সমান যদি আমরা কে ধরি, তাহলে বি ও সমান সমান আমাদের কী হবে বলো তো কে বাই 4, ঠিক আছে, বা কে সমান সমান দেখো এখান থেকে ডাইরেক্ট আমরা কিন্তু
বিওর মানটা কিন্তু পেয়ে যাবো, বিও সমান সমান 4, বুঝলো? তো অর্থাৎ আমাদের এই যে এই ভ্যালুগুলাই, বুঝলো, এই যে এইগুলোই কিন্তু হচ্ছে আমাদের এগুলোর ভ্যালু, বুঝলো? সেই কারণে এই একটা লাইন আমি স্কিপ করেছিলাম, বুঝলো? এবার দেখো আমাদের 29 নম্বরটা দেখো, সেম টু সেম কী বলা আছে, দেখো কী বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যস্তরস্থ কোনো বিন্দু থেকে আবার সেম টু সেম সমবাহু ত্রিভুজ, এখানে একটা বিন্দু থেকে আছে 3 সেমি আর 7 সেমি আর হচ্ছে 5 সেমি, বুঝলো? দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 7 সেমি, 5 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি কী বলো তো, ক্ষেত্রফল একটা রুলস আমি বলে দিচ্ছি। ক্ষেত্র আমাদের হাইটের ক্ষেত্রফল থাকে, বুঝলো? অর্থাৎ আমাদের হাইট দেওয়া থাকে, এখান থেকে কিন্তু জাস্ট আমরা শুধুমাত্র হাইট বের করতে পারবো, বুঝলো? কোনো সাইড বের করতে পারবো না। তাহলে হাইট সমান সমান আমরা কী পেলাম বলো তো, এই তিনটার যোগফল। তাহলে এখানে 7 5 12 হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে হাইট। আর আমাদের যদি ডাইরেক্ট যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে দেখো ডাইরেক্ট ক্ষেত্রফল আমাদের হচ্ছে h² / √3, এটা কিন্তু আমাদের হচ্ছে ক্ষেত্রফল, বুঝলো? অর্থাৎ ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া, সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল h² / √3। তাহলে এইচের স্কোয়ার কত, 15² 225, আর 1 সেকেন্ড 225, আর নিচে হচ্ছে আমাদের √3, বুঝলো? তো এটা যদি আমরা কাটি, তাহলে এখানে এখানে দেখো 75 গুণ যদি 3 করি ইন্টু 1 সেকেন্ড, হ্যাঁ, অর্থাৎ আমরা এই তিনটাকে কী লিখতে পারবো বলতো, √3 × √3। তাহলে √3 × √3, আর নিচের দিকে আছে আমাদের √3, তাহলে কেটে দিলে হচ্ছে 75 √3 কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? চলো লাস্ট এই দুটো কোশ্চেন তাড়াতাড়ি করতে হবে আমাদের। কী বলা আছে, একটি সমবাহু ত্রিভুজে অবশ্যই কোনো বিন্দুতে অবলম্বিত পি কিউ আর এস প্রতিটি বাহু এ সেমি হলে নিচের কোনটি সঠিক? তো সেম আমাদের একই কোশ্চেন, এবার কিন্তু আমাদের বাহু দেওয়া আছে, ঠিক আছে? এবার আমাদের বাহু যেহেতু দেওয়া আছে, তো দেখো এখানে আমাদের সমবাহু ত্রিভুজ কী দেওয়া আছে, এটাও এ, এটাও এ, এটাও এ, আর এখানে আমাদের কী দেওয়া আছে দেখো, প্রতিটি বাহু এ সেমি দেওয়া আছে। তাহলে এখানে একটা বিন্দু, ঠিক আছে, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে পি সেন্টিমিটার, আর এখানে হচ্ছে কিউ সেন্টিমিটার, এখানে হচ্ছে 8 সেন্টিমিটার মনে করো, বুঝলেন? তো দেখো এখানে যদি প্রতিটার যদি আমরা এর আগের মতন ক্ষেত্রফল সমান করতে যাই না, আমাদের কিন্তু লাস্টের দিকে আসবে। দেখো এটার ক্ষেত্রফল হবে কি বলো তো, এটার ক্ষেত্রফল হবে আমাদের হচ্ছে দেখো √3 1 সেকেন্ড এইচ দেওয়া আছে। তো দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু আর, দেখো প্রথমটা যদি পি নিই, হ্যাঁ, পি ইন্টু এ, দ্বিতীয়টার ক্ষেত্রে হবে হাফ ইন্টু আমাদের কিউ ইন্টু এ, তৃতীয়টার ক্ষেত্রফল কী হবে বলতো, হাফ ইন্টু আর ইন্টু এ হচ্ছে, বুঝালো? আর এখানে একটা জিনিস আমরা করতে পারি, দেখো আমরা কিছুক্ষণ আগে একটা রুলস বললাম যে হচ্ছে হাইট সমান সমান কী ছিল আমাদের, √3/2 ইন্টু হচ্ছে এ, বোঝালো? আর হাইট কী পেয়েছিলাম বলো তো, হাইট আমরা হচ্ছে এই যে এটাই পেয়েছিলাম, পি প্লাস কিউ প্লাস আর এর যোগফল। তাহলে আমরা এখানে লিখতেই পারি ডাইরেক্ট যে হাইট সমান সমান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, বোঝালো? সমান সমান আমরা এখানে লিখতে পারি হচ্ছে √3/2 এ, বোঝালো? ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলে? এবার দেখো এইটাকে আমরা যদি এখান থেকে আমরা প্রত্যেকটা যদি এ দিয়ে যদি গুণ করি এখানে, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 3a², বুঝালো? আর সমান সমান পড়ে থাকবে আমাদের হচ্ছে 4p প্লাস কিউ প্লাস আর এর কিন্তু স্কোয়ার আমাদের পড়ে থাকবে, বুঝালো? তাহলে এখানে আমাদের আছে কোথাও, হ্যাঁ, এই যে অপশান বি, দেখো এখানে কিন্তু আমাদের এটা কিন্তু পেয়ে যাচ্ছে, বুঝালো? বুঝতে পারলে? এটা আশা করছি মনে হয় বুঝতে পারোনি, বুঝালো? তো দেখো
তো দেখো এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের দেখো এখানে আমাদের √3 বাই দেখো পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর সমান সমান হচ্ছে √3/2a, বুঝালো। আর আমরা দেখো ক্ষেত্রফল কি দেখো, এটা যদি আমরা এখানে √3 নিয়ে আসি, এখানে 2 চলে যাবে আমাদের, বুঝালো। আর তাহলে এখানে পড়ে থাকবে কি হচ্ছে এ, তাহলে √3/4a², এটা আমরা জানি হচ্ছে কি, এটা হচ্ছে আমরা কি জানি বলো তো, এটা আমরা জানি হচ্ছে তোমাদের ক্ষেত্রফলের নিয়ম। তার মানে আমরা এখানে লিখতেই পারি দেখো √3/4a² যদি লিখি আমরা, √3/4a² মানে হচ্ছে দেখো √3/4 কেটে যাবে, তাহলে এখানে আমাদের স্কোয়ার চলে আসবে, বুঝলো। তাহলে দেখো a² অর্থাৎ আমাদের এটা কিন্তু এখানে চলে আসবে √3/4, আর a² মানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, আর ইন্টু 2 এর স্কোয়ার হয়ে যাবে আমাদের, আর নিচে আছে √3, বুঝলো, এটার আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে, বুঝলো। তো দেখো এটাই আমাদের কেটে যাবে, √3 পড়ে থাকবে, তার মানে এটাই কিন্তু আমাদের আসবে অবশেষে, বুঝলো। কাটাকাটি করলে এটাই আসবে, তোমরা করে নেবে। চলো এটা করো, এটা তো সহজ। কী বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সেন্টিমিটার দেওয়া আছে এবং সমকোণ ধারক বাহুর দুটির অন্তর হচ্ছে 7 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো আমরা একটা ট্রিপলেট করেছিলাম 8, 15, 17, অর্থাৎ এই 17টা হচ্ছে আমাদের দেওয়া আছে, 17টাই কিন্তু দেওয়া আছে আমাদের অলরেডি, যে অতিভুজ দেওয়া আছে। তাহলে 8 এবং 15, তাহলে এর ডিফারেন্স দেখো আমাদের 7 আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? 1/2 × 8 × 15, বোঝালো। 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 15 হচ্ছে 60, আমাদের অ্যান্সার হচ্ছে, বোঝা হলো। তো এখান থেকে কিন্তু আমাদের ত্রিভুজের ক্লাস কিন্তু শেষ হলো, বুঝালো। আর নেক্সট ডে হয়তো আমি গ্রুপে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে দেবো, বুঝলো, জানিয়ে দেবো, ঠিক আছে। হয়তো 10 থেকে 12 দিন আমাদের ক্লাস হয়তো স্টপ থাকবে, বুঝলো, ঠিক আছে। তারপরে নেক্সট কিন্তু আমাদের ক্লাস চালু হবে, আর বেশি চ্যাপ্টার নেই আমাদের, বুঝলো। আর এখান থেকে হয়তো আর যদি এই 10-12 দিন যদি ক্লাস করতাম, আমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যেত, তারপরে আমরা শুধুমাত্র প্র্যাকটিস করতাম, বুঝলো। তো কিছু কারণবশত আমাদের একটু ক্লাসটা একটু হোল্ড করতে হবে। চলো ঠিক আছে, কোনো ডাউট না থাকলে লেফট নিয়ে নাও, হ্যাঁ।